এই মুহূর্তের সবথেকে বড়সড় আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড়। পশ্চিমবঙ্গের 6টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে সেটি জানার পূর্বে আপনারা যেখানে রয়েছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হয়েছে নাকি প্রচণ্ড গরম, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে কয়েকদিনের মধ্যে গরমে গলদঘর্ম হতে পারেন, তবে আজ এবং কালকের জন্য ভালো খবর রয়েছে, তেমনি ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ বদলের খুব একটা সম্ভাবনা নেই, তবে বিকেলগুলো কালবৈশাখীর দেখা মিলতে পারে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ চৈত্র সংক্রান্তিতে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার একটি বা দুটো জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটবে হাওয়া। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির একটি বা দুটো জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পয়লা বৈশাখে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার একটি বা দুটো জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা যে ঝড়ে ক্ষতি হতে পারে স্থায়ী ফসল এবং শাকসবজি। খোলা মাঠে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে আবহাওয়া দফতর। বাজ পড়লে বা গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন এবং জলাশয়ের সংস্পর্শ আসা এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় যানবাহন চালাবেন অতি সাবধানে।